লাইপজিগ স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোর পিছনে ছুটছে দুই প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এই সিজনের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেড চাচ্ছিল একজন স্ট্রাইকার সাইন করতে যে তাদের গোলখরা মেটাবে। এজন্য তারা সিজনের শুরুতেই গিয়োকেরেস এবং ওসিমেনের পিছনে ছুটলেও দুই অ্যাটাকার কুনিয়া এবং এমবিউমোকে সাইন করার পর তাদের কাছে এত বিগ অ্যামাউন্ট খরচ করে গিয়োকেরেস বা ওসিমেনকে আনা পসিবল ছিল না। কিন্তু গিয়োকেরেস বা ওসিমেনকে না পেলেও এখনও তারা একজন টপ স্ট্রাইকার সাইন করতে চায়। তাই তো তারা ইন্টারেস্ট দেখায় লাইপজিগ স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোর জন্য। কিন্তু শুধু ম্যানচেস্টার ইউনাইটেড একাই নয় যারা এই স্লোভেনিয়ান স্ট্রাইকারের পিছনে ছুটছে, অন্য ইংলিশ ক্লাব নিউক্যাসলও চায় এই স্ট্রাইকারকে সাইন করতে। কারণ নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে নিতে উঠে পড়ে লেগেছে লিভারপুল এবং ইসাকও চাচ্ছে লিভারপুলে জয়েন করতে। এমন সিচুয়েশনে লিভারপুল যদি ইসাককে সাইন করে ফেলে তাহলে নিউক্যাসলের দল স্ট্রাইকার ছাড়া হয়ে যাবে। তাই তো তারা অলরেডি ইসাকের বিকল্প হিসেবে দলে আনতে চাচ্ছে বেঞ্জামিন সেসকোকে। নিউক্যাসল ম্যানেজমেন্ট অলরেডি সেসকোকে তাদের প্রজেক্টও প্রেজেন্ট করেছে। এখন বাকিটা ডিপেন্ড করছে সেসকোর উপর। এখন যদি সেসকো রাজি হয় তাহলে নির্ধারিত প্রাইসে সেসকোকে সাইন করবে নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও লাইপজিগ ক্যাম্পে অলরেডি যোগাযোগ করেছে সেসকোর ডিল কন্ডিশন জানার জন্য। এখন এই দুই ক্লাবের রেসে কে জিতে সেটাই হলো দেখার বিষয়। তবে এই রেসে কিছুটা এগিয়ে নিউক্যাসল। তারা যদি লিভারপুলের কাছে ইসাককে সেল করে তাহলে তাদের সেসকোকে সাইন করতে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে না। এবং এছাড়াও সেসকোকে অ্যাট্রাক্ট করার জন্য নিউক্যাসলের কাছে রয়েছে ইউরোপিয়ান ফুটবল। এই দুইটার কোনোটাই নেই ম্যান ইউনাইটেডের কাছে। এখন দেখা যাক ফাইনালি সেসকোর এই রেসে কে জিতে, নিউক্যাসল নাকি ম্যান ইউনাইটেড। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে রোনালদোর সাথে আল নাসিরে মাঠ মাতাতে যাচ্ছে রোনালদোর পর্তুগিজ টিমমেট জোয়াও ফেলিক্স। 2024-25 সিজনে অ্যাটলেটিকো থেকে 52 মিলিয়ন পাউন্ড দিয়ে ফেলিক্সকে কিনে চেলসি। কিন্তু ওই সিজনে মাত্র 6 মাস চেলসিতে থাকার পর জানুয়ারিতে এসি মিলানে লোনে পাঠানো হয় এই পর্তুগিজ উইঙ্গারকে, যেটা গত 3 সিজনে তার তৃতীয় লোন স্পেল। একসময় যে প্লেয়ারকে পর্তুগালের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল সেই প্লেয়ারই নিজের গন্তব্য কোন ক্লাবে তা ঠিক করতে পারছিল না। এই সিজনে এসি মিলান থেকে লোন শেষ করে ফেরার পর এই প্লেয়ারকে আর দলে রাখতে চাচ্ছিল না চেলসি এবং গত 3 সিজনের মতো আবারও সিজনের শুরুতে কোন ক্লাবে যাবে তা নিয়ে পরিকল্পনা করতে হচ্ছিল জোয়াও ফেলিক্সকে। এবং এরপর সে সিদ্ধান্ত নেয় নিজের বয়হুড ক্লাব বেনফিকাতে ফিরে যাবার, যেখান থেকে তার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল। এক প্রকার সব নিশ্চিত হয়ে যায় পর্তুগিজ এই ফুটবলার আবার ফিরতে যাচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকাতে। কিন্তু সেই মুহূর্তে এই প্লেয়ারের ট্রান্সফার রেসে আসে নতুন মোড়। এই ট্রান্সফার রেসে যোগ দেয় সৌদি ক্লাব আল নাসের এবং রোনালদোর এই ক্লাব হাইজ্যাক করে নেয় বেনফিকার এই ট্রান্সফারকে। সৌদির এই ক্লাব 24 ঘন্টার মধ্যে জোয়াও ফেলিক্সকে কনভিন্স করে ফেলে আল নাসেরে যোগ দিতে এবং যেখানে সে রিউনাইটেড হবে তার এই পর্তুগিজ টিমমেট ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। এবং চেলসিও রাজি হয়ে যায় এই মুভে এবং সবশেষে চেলসি থেকে 30 মিলিয়ন পাউন্ড দিয়ে এই পর্তুগিজকে দলে নিল আল নাসের। অন্যদিকে ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর লুইস ডিয়াসকে বায়ানের কাছে সেল করতে এগ্রি হয়ে গেছে লিভারপুল। 75 মিলিয়ন দিয়ে কলম্বিয়ান এই অ্যাটাকারকে সাইন করলো বায়ার্ন মিউনিখ। সিজনের শুরু থেকেই এই অ্যাটাকারের পিছনে ছুটছিল বারবেরিয়ান জায়ান্টরা, কিন্তু বায়ানের একের পর এক অ্যাপ্রোচ রিজেক্ট করে যাচ্ছিল লিভারপুল। বাট ফাইনালি রাজি হলো ইংলিশ এই ক্লাব এবং তাদের এই ডিসিশন অনেকটা আন্ডারস্ট্যান্ডেবল। কারণ এই সিজনে তারা যে পরিমাণ ট্রান্সফার মার্কেটে খরচ করেছে তা ব্যালেন্স করতে হলে তাদের প্লেয়ার সেল করতেই হতো এবং এই কারণেই তারা সেল করেছে এই কলম্বিয়ানকে। অপরদিকে বায়ার লেভারকুজেন থেকে প্রিমিয়ার লিগ ক্লাব সান্ডারল্যান্ডে যোগ দিল লেভারকুজেন মিডফিল্ডার গ্রানিট জাকা। আবার প্রিমিয়ার লিগে ব্যাক করলো সাবেক এই আর্সেনাল মিডফিল্ডার। জাবি অ্যালোনসোর লেভারকুজেন থেকে চলে যাওয়ার পর থেকেই একে একে লেভারকুজেনের সব তারকা প্লেয়াররাও লেভারকুজেন ছেড়ে চলে যাচ্ছে। প্লেয়ার লাইক ফ্লোরিয়ান ওয়ার্টস, ফ্রিম্পং, জোনাথন টা এবং সেই তালিকায় এবার নাম লেখালো গ্রানিট জাকাও। যদিও এই মিডফিল্ডারকে ইন্টার মিলান এবং কিছু সৌদি ক্লাব সাইন করার চেষ্টা করে, তবে সে আগে থেকেই মনস্থির করে রাখে যে সে প্রিমিয়ার লিগেই ফিরতে চায়। তাই তো প্রিমিয়ার লিগ ক্লাব সান্ডারল্যান্ড যখন প্রপোজাল নিয়ে আসে তাতেই সে রাজি হয়ে যায়। 20 মিলিয়ন পাউন্ড দিয়ে এই মিডফিল্ডারকে সাইন করে সান্ডারল্যান্ড। এখন দেখা যাক সান্ডারল্যান্ডের জার্সিতে কেমন পারফর্ম করে গ্রানিট জাকা। অন্যদিকে আয়াক্স সেন্টার ব্যাক জোরেল হেটোকে দলে বেরাতে চাচ্ছে চেলসি। গাইস, এই সিজনে মনে হচ্ছে মার্কেটে যত প্লেয়ার আছে সবাইকেই চেলসি এবং লিভারপুল সাইন করে নেবে। অলমোস্ট এভরি বিগ প্লেয়ারের পিছনেই ছুটছে চেলসি এবং লিভারপুল। যদিও এই সিজনে চেলসির একজন সেন্টার ব্যাক সাইন করা প্রয়োজন এবং সেজন্যই এই ট্যালেন্টেড ডাচ সেন্টার ব্যাকের পিছনে ছুটছে চেলসি। জোরেল হেটো চেলসিতে জয়েন করতে ইচ্ছুক। ডিল অলমোস্ট অ্যাডভান্স পর্যায়ে, জাস্ট ক্লাব টু ক্লাব নেগোসিয়েশন বাকি। তাহলেই চেলসি জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই ডিফেন্ডারকে।